আল্লাহর নবী যখন পৃথিবীর জমিনে এলেন আব্বা গো মা আমেনাকে জিজ্ঞেস করা হলো, আমেনা বলো বলো আমেনা গো, তোমার বেটা যখন দুনিয়ার বুকে এলো আমেনা তোমার কি কোনো রক্ত হয়েছিল? মা আমেনা বলল, না না আমার কোনো রক্ত হয় নাই। কোনো কি ব্যথা হয়েছিল? আম্মা জান আমেনা বলল, অল্পটুকু আমি অনুভব করেছিলাম। কিন্তু মা আমেনাকে বলা হলো, মা আমেনা বলল, মা খরাজা বাতানুন নূর। মা আমেনা বলল, আমার গর্ভ থেকে আমার বেটা যখন পৃথিবীর জমিনে এসেছে আমার বেটার চেহারা আলোতে আমি মক্কা থেকে মদিনা মুলকে শামের উঁচু উঁচু বিল্ডিং গুলো দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বা এখান থেকে আপনি মুম্বাই দেখতে পাবেন, পাবেন 100 টাকা 100 তলা বিল্ডিং করে দিলেও দেখতে পাবেন। মা আমেনা বলল, শুনো আমার বেটা মোহাম্মদ যেমন পৃথিবীর জমিনে এলো চাঁদে দাগ আছে, চন্দ্রতে দাগ আছে, সূর্যই দাগ আছে, সারা পৃথিবীতে দুধেও দাগ আছে। আমার বেটা দুধের চাইতেও সাদা, সব কিছুতে দাগ আছে, কিন্তু আমার বেটার চেহারাতে দাগ নাই। জোরে বলুন। আল্লাহর নবী পৃথিবীর জমিনে আগমন হলো, দরদি আমার আল্লাহর নবী সাজদাতে মাথা রেখে ইয়া হাবনি উম্মতি ইয়া হাবনি উম্মতি বলে কান্না করে বাবা রে। পৃথিবীর জমিনে যার বাবা নাই সে বুঝতে পারে বাবা খারাপ ব্যথা হ্যাঁ কি না বাপ, বুঝতে পারে না? পৃথিবীতে যার বাবা নাই সে বুঝতে পারে বাবা খারাপ ব্যথা, মা খারাপ ব্যথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আম্মা জান হযরতে আমেনা নবী আমার সাজদাতে ছিলেন। হযরতে আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহকে কোলে নিলেন বাবা গো। কোলে নিয়ে দুই গালে দুটো চুমো দিলেন, দুই গালে দুটো চুমো দিলেন, দুই গালে দুটো চুমো দিলেন, দুই গালে দুটো চুমো দিয়ে দরদি আল্লাহর নবীর মা হযরতে আমেনা জজ্জর করে কেঁদে যায়। আল্লাহর নবীর মা আমেনা গো দুই চোখ দিয়ে পানি পড়ে যায়। মা আমেনা এই জন্য কান্না করে, কেন মা আমেনার বাড়িতে স্বামী না, মা আমেনার স্বামী পৃথিবীর জমিনে বেঁচে নাই। দরদি মা আমেনা আমার নবীকে যেন দোলা দেয় কান্না করে। নবীকে নিয়ে বলে, বেটা আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো বেটা তাহলে তোমার দুই গালে দুটো চুমো দিত, তোমার দুই গালে দুটো আদর করতো বেটা, তোমার পেছানি কপালেতে চুমো দিত। ও বেটা তোমার বাবা না। এই বলে বলে মা আমেনা কান্দে, দুই চোখের পানি ঝরঝর করে পড়ে যায়। জননী আবু নবী মুস্তাফার চাচা যার নাম হলো আবুল আহাব, আবুল আহাবের একটা দাসী ছিলেন যার নাম হলো ব্রাদার মুসলমান সুয়াইবিয়া। হযরতে সুয়াইবিয়া এলেন বাবারে। হযরতে সুয়াইবিয়া যেমনই এসেছেন দাদু গো তেমনই দেখতেছে হযরতে মা আমেনা আমার নবীকে নিয়ে কান্দে। হযরতে মা আমেনা আমার রাসূলুল্লাহকে নিয়ে রে যেন ঝরঝর করে দুই চোখের পানি ফেলে। আম্মা আমেনাকে বলা হলো, আমেনা গো তুমি কিসের জন্য কাঁদো, তোমার চোখে কিসের জন্য পানি? মা আমেনা সেই সবাই কেঁদে কেঁদে বলেছিলেন, সুয়াইবিয়া রে কি আমার দুঃখের কষ্টের কথা বলবো, কি আমার দুঃখের কথা বলবো, কেন রে সুয়াইবিয়া বলো কি এমন হয়েছে বলো বলো। ও গো আমেনা তুমি কিসের জন্য কান্না করো? মা আমেনা সেই সময় বলেছিল, ও সুয়াইবিয়া শুনো, আজকে আমার বেটা মোহাম্মদ পৃথিবীর জমিনে এসেছে। আমার স্বামী যদি বেঁচে থাকতো তাহলে আমার বেটার কপালে চুমো দিত, আমার স্বামী যদি বেঁচে থাকতো রে তাহলে আমার বেটার গালে চুমো দিত। ও গো সুয়াইবিয়া শুনে নাও, স্বামী না আমার বেটাকে কে চুমো দেবে, আমার বেটাকে কে আদর যত্ন করবে? পাড়া পড়োশি ছেলেরা সবাই বলবে এই ছেলেটা হলো বাবা খালা, বাবা খালা। আম্মা আমেনা কেন্দে কেন্দে বলে, সুয়াইবিয়া তুমি এই কথা বলিও না, ও আমেনা তুমি কান্দিও না। ব্রাদার মুসলমান আব্বার আরে আমার, ও আমার সোনা মানিকের আরে আমার। মা আমেনা চোখের পানি মোছালেন আব্বা। মা আমেনা চোখের পানি মুছিয়ে বলে, আমেনা দেখো দেখো গো তোমার কোলে কে এসেছে? মা আমেনা তোমার কোলে কে এসেছে বলো না। মা
আমিনা তোমার কোলে গে এসেছে পালনা চার নূরের এক ঝলকে চার নূরের এক ঝলকে চমকায় সারা জামানা সুবহানাল্লাহ আমিনা তোমার ঘরে গে এসেছে পালনা রবিউল আউয়ালে থেকে মা আমিনার ঘরেতে রবিউল আউয়ালে থেকে মা আমিনার ঘরেতে সাজদাতে মাথা রেখে সাজদাতে মাথা রেখে চাইলেন উম্মতের শুভকামনা মা আমিনা তোমার কোলে গে এসেছে পালনা মা আমিনা তোমার ঘরে এসেছে পালনা জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামে মুহাম্মদ লিখা আছে গে কোরআনে বেদ ফুরানে নামে মুহাম্মদ লিখা আছে গে কোরআনে বেদ ফুরানে সে নাম যে জপিলে সে নামে যে জপিলে দুঃখ কষ্ট রবে না আমিনা তোমার ঘরে কে এসেছে পালনা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা জীবনী বলতে বলেছেন রাসূলুল্লাহর ওই জন্য বিরাদার মুসলমান একবার হুবাহু চলে যাচ্ছে এদিক ওদিক কাটতে বললে লাইন আছে আম্মা জানামেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে নবী আমার আছেন নবীর চাচার নাম হলো আবু লাহাব আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে হযরতে সুয়াইবিয়া চলে গেলেন দরদি যে আবু লাহাব দিন 10টা না হলে উঠলেন না নবীর চাচা দিন 10টা ওটা না বাজলে উঠলেন না সেই সময় ব্রাদার মুসলমান আবু লাহাবের দাসী যার নাম হলো সুয়াইবিয়া সকাল সকাল চলে গেছে মারে সকাল সুয়াইবিয়া যে বলে হুজুর একবার দরজাটা খুলেন হুজুর কে আছো এত সকাল সকাল আমার ঘুমটা ভেঙে দিয়েছো আজকে তোমাকে কেটে দেব আজকে তোমাকে কতল করে দেব তোমাকে শহীদ করে দেব হযরতে সুয়াইবিয়া বলে হুজুর গো আপনি আমাকে কাটবেন কোনো আফসোস নাই আপনি আমাকে মেরে দেবেন কোনো আফসোস নাই হুজুর কিন্তু একটা কথা শুনে একটা কথা বলো কি এমন কথা বলবো বলো ও হুজুর আপনি আমাকে মারবেন ঠিক আছে মেরে দেবেন কিন্তু একটা কথা বলতেছি বলে হুজুর গো আপনারা ছিলেন 10 ভাই ছোট ভাই হলেন আব্দুল্লাহ সে আব্দুল্লাহর স্ত্রী হলো আমেনা সে আমেনার গর্ভে থেকে একটা সন্তান এসেছে এত সুন্দর চাঁদে দাগ আছে কিন্তু ছেলের চেহারাতে দাগ না জোরে বলুন চাঁদে দাগ আছে কিন্তু নবীর চেহারাতে দাগ নাই আবু লাহাব বলতেছে ওগো সুয়াইবিয়া শুনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যখন হলো আল্লাহর কাবা ঘর বাবা একদিকে যেন ঝুঁকে গেছে আল্লাহর কাবা ঘর একদিকে ঝুঁকে গেছে হয়তো আপনারা মানে আমার কথা বুঝতে পারেন না পারছেন আমি রকেটের গতিতে চলছি বাবা জীবনী যখন 7 দিন 5 দিনের জীবনী করে আস্তে আস্তে ইউটিউবে শুনেছেন কিন্তু বেরাদার মুসলমান 2 ঘন্টা তার কি বলবো তাই জন্য একটু রাসূলুল্লাহ আগমনটা তাড়াতাড়ি করলাম আব্বা গো আপনাদের গ্রামে মসজিদ আছে কি নাই আছে না মসজিদ আপনারা নিজের রক্ত ঘামা টাকা দিয়ে মসজিদ করেছেন কি করেন নাই হঠাৎ করে যদি মসজিদটা একদিকে ঝুঁকে যায় আপনাদের কষ্ট হবে কি হবে না হবে অবশ্যই নবীর দাদু আব্দুল মুত্তালিব
আল্লাহর ঘরে কাবার মুতওয়ালি রয়েছেন বাবা আল্লাহর কাবা ঘরে যেন একদিকে ঝুঁকে গেছেন আব্দুল মুত্তালিবের মনটা ভালো নয় আব্দুল মুত্তালিবের মনটা ভালো করে না আব্বাস নাবার আব্দুল মুত্তালিব টেনশন চিন্তা করে হঠাৎ কিসের জন্য ভোরবেলাতে আল্লাহর কাবা ঝুঁকে গেল হঠাৎ আল্লাহর কাবা কিসের জন্য ঢুকে গেল একটা মহিলা দৌড়াতে এলো গো আসার পরে বলে আব্দুল মুত্তালিব বলো গো তুমি কিসের জন্য মনটা খারাপ করে রয়েছো তোমার মনটা কেন খারাপ সেই সময় বলল ও মহিলা শোনো এতদিন ধরে আল্লাহর কাবা আমি দেখভাল করি কোনোদিন আল্লাহর কাবা ঝুঁকে নাই কোনোদিন আল্লাহর কাবা দলে যাই নাই আজকে ভোরবেলাতে আল্লাহর কাবা কিসের জন্য ঝুঁকে গেছে আমি জানি না মহিলা বলল ও আব্দুল মুত্তালিব শোনো আল্লাহর কাবা এই জন্য ঝুঁকে গেছে আজকে তোমার পোতা পৃথিবীর জমিনে এসেছে বলে আল্লাহর কাবা সালাম দিতেছে জোরে বলুন সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো জীবনীতে যেটা গজল যেখানে লাগে একবারে গজল হুবাহু গজল বলতেছে আপনারা ফের বলবেন না যে বেশি গজল বলতেছে আপনারাই বলেছেন সবুজ গম্বুজের নিচে চাচা একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো কেন পূরণ করো এই বাসনা পূরণ করো এই বাসনা ও হে রাব্বানা সব ভুলিব নবী তোমায় ভুলতে পারি না আল্লাহ রাসূলের দাদু আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ আব্বা দৌড়াতে জননী চলে যায় আম্মা জান আমিনার কাছে কেন পোতাকে দেখবে একটা কান্না হয় খুশি একটা কান্না হয় দুঃখে ঠিক কি না বাবা খুশির কান্না হলো পোতা পতিন বেটা বেটি মাস্টার হাজী গাজী নামাজি আলেম ওলামা এটা হলো খুশির কান্না একটা কান্না হলো দুঃখে আত্মীয় স্বজন মারা গেলে স্ত্রী বেটা বেটি মারা গেলে এটা হলো দুঃখের কান্না আব্দুল মুত্তালিব গো এখানে হাঁটাহাঁটি করছে কান মোটা কখন এর আগে দেখে তো কান্না বের হয় না হে জননী আব্দুল মুত্তালিব খুশিতে ব্রাদার মুসলমান কান্না করতে চলে যায় আব্দুল মুত্তালিবের চোখের পানি যেন পড়ে যায় কেন মা আমেনা হলো স্বামী হারা গো মা আমেনা স্বামী হারা গর্ভে থেকে পোতা এসেছে আমেনা বেটা এসেছে আব্দুল মুত্তালিব কান্না করতে চলে যায় জননী যেমনই মা আমেনা বাড়ির সামনে গেছে একজন সাদা পোশাক পরে দাঁড়িয়ে রয়েছে ও গো বলো গো কে রয়েছে বলো আমি গোলাম নবী আমি গোলাম নবী যে ছেলে এসেছে আর গোলাম দাদু আমি গোলাম নবীর দাদু বলে ও গো আব্দুল মুত্তালিব শোনো গো পিছিয়ে এসে লাইন আগে পাবা না এখন তুমি এখানে দাঁড়িয়ে যাও আল্লাহর ফেরেশতারা তোমার পোতার চেহারা জিয়ারত করতেছে আব্দুল মুত্তালিব আব্বা গো ও আমার মা বোনেরা রে শুনে যাও রাত্রি বেলা মা আল্লাহর নবীর দাদু কিছুক্ষণ পরে ঢুকলেন দেখলেন ব্রাদার মুসলমান আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার আপনার বিশ্ব রাসূলকে নিয়ে দোলা দেই বিশ্ব রাসূলকে নিয়ে দোলা দিতে আম্মা আমেনা যেমন আব্দুল মুত্তালিবকে ছেলেটা কোলে দেবে আম্মা আমেনা চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে আম্মা জান আমেনার চোখ থেকে জল যেন পড়ে ও আমেনা বৌমা গো তুমি কিসের জন্য কাঁদো বলে আব্বা জান আজকে আমার বেটা দুনিয়াতে এসেছে কে বেটা দেখাশোনা করবে কে বেটাকে লালন পালন করবে কে আমার বেটাকে আদর যত্ন করবে সেই সময় বাবা আব্দুল মুত্তালিব নবীর দাদু বলেছিল আমেনা আমি তোমার শ্বশুর আব্বা যতদিন পৃথিবীর জমিনে রয়েছি কোনো কষ্ট হতে দেব না আমেনা টেনশন চিন্তা করো না রে আমেনা আমি তোমার শ্বশুর যতদিন পৃথিবীর জমিনে আছি কোনো কষ্ট হতে দেব না ঠিক আছে
ও আমেনা বলো আমার পোতার কি নাম রেখেছো আমেনা কোনো কিছু নাম রেখেছো মা আমেনা সেই সময় কেঁদে কেঁদে বললেন আব্বাজান যেই দিন থেকে আমার স্বামী ব্যবসাতে যে ইন্তিকাল হয়েছে আব্বা সেই দিন থেকে আমার সমস্ত দায়িত্ব আপনার উপরেই আমার সমস্ত দেখাশোনা আপনি করেন আব্বাজান আর আপনাকে ছেড়ে আমি কেমন করে নাম রাখবো আব্বা ওগো শ্বশুর আপনাকে ছেড়ে আমি নাম রাখতে পারি না শ্বশুর আব্বা আপনি আমার আপনার পোতার নাম রাখেন আমার বেটার আপনি নিজের নামটা রাখেন মা আমেনাকে বলে বিটি আমেনা তুমি এখানে একটু দাঁড়াও দাও 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 পোতা মুহাম্মদ কে আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব কোলে নিলেন জননী গো আব্দুল মুত্তালিব কোলে নিয়া দাদু ভাইকে দুই গালে দুটো চুমো দিলেন কপালে পেশানিতে চুমো দিলেন দিয়া বলে দাদু ও নাতি ভাই চলো 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 আল্লাহ রাসূলকে নিয়ে বিরাদার মুসলমান কাবা ঘরে চলে গেলেন যেই কাবা ঘরে হাজিরা হজ করতে যায় আল্লাহ তোমার কাবা ঘরে কমদের মেঘে মানে করে হাজিরা সব তাফ করে মোদের কেন ডাকো না কখন যাব ওই যে সোনার মদিনা আব্বাস আল্লাহর নবীর দাদু আল্লাহর কাবা ঘর নিয়ে যাও হলো দরদি আল কাবার আশেপাশের লোকেরাকে ডাক দিল কাবার লোকেরা তোমরা একটু আমার কাছে এসো কি হয়েছে বলেন না হুজুর ওগো শুনো শুনো আজকে আমার পোতা পৃথিবীর জমিনে আমার পোতা পৃথিবীর জমিনে এসেছে আমার পোতার নামটা রাখতে হবে তোমরা একটা নামটা চয়েস করো না সেই সময় বলে ওগো হুজুর আব্দুল মুত্তালিব আপনি হলেন সবারই মালিক আপনি হলেন আমাদের সর্দার যেই কোনো কিছু হয় আপনার কাছে নাম রাখতে যায় আজকে আপনি নিজের পোতার নামটা রেখে দেন আল্লাহ নবীকে সাত চক্কর লাগান আল্লাহর কাবা ঘর আব্দুল মুত্তালিব নামটা রাখবে তো রাখবে কি রাখবে কি বাবা গায়ের থেকে আওয়াজ এলো আব্দুল মুত্তালিব তোমার পোতার নাম রাখা হয়ে গেছে কি রাখা হয়েছে নবীর নাম রাখা হলো শুভ করে আসমানে হলো আহম্মদ আর নবীর নাম জমিনে হলো মুহাম্মদ।